আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের মতো একটি অনুরূপ ইউটিউব ব্যানার ফটো এডিট করতে চাচ্ছেন, আপনারা একটা তৈরি করতে চাচ্ছেন আমার মতো একটা ব্যানার ফটো ইউটিউব চ্যানেলে দেখতে পাইতেছেন। সামনে জবস অ্যান্ড টেক চ্যানেল একটা ব্যানার দেখতে পাইতেছেন। এমন ব্যানার যারা তৈরি করতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত A to Z দেখবেন, তাহলে কিন্তু ভেরি সিম্পলি আপনারা পারবেন ঠিক আমার এরকম অনুরূপ একটা ইউটিউব ব্যানার ফটো তৈরি করতে। আপনারা যারা ভিডিওতে ক্লিক করেন এবং ক্লিক করে বেরিয়ে চলে যান, তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা কিন্তু বড় ভুল করছেন। কারণ আমি প্রত্যেকটা রিয়েল ভিডিও দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন নাটকের মতো ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করার জন্য কিন্তু আমি এখানে ভিডিও দিয়েছি। এখানে অনেক ডাটা এন্ট্রি কাজ, ছাত্রছাত্রীদের কাজের সুযোগ, অনেক ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি। সব ভিডিও কিন্তু রিয়েল ভিডিও। যাই হোক, কথা বাড়াচ্ছি না, আমি আজকে দেখাবো আপনাদেরকে আপনারা কীভাবে ইউটিউব ব্যানার ফটো তৈরি করবেন। তার জন্য আমি চলে আসবো আমার ফোনের গুগল অথবা গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা সার্চ দেবেন ক্যানভা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন ক্যানভা অ্যাপ্লিকেশনটি চলে আসছে। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর ফেসবুক অথবা গুগল থেকে লগ ইন করে নেবেন। নেওয়ার পর এখানে ক্যানভা অ্যাপটি ওপেন করবেন। করার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার ক্রিয়েট লিখে সার্চ করবেন। আমার আজকে এই ডান সাইডের ইয়েলো গ্রিন এই ব্যানার ফটোটি ভালো লেগেছে, সেহেতু আমি এই ব্যানারটি এডিট করে আমার ইউটিউব চ্যানেলে বসাবো। এখানে আমি ক্লিক করতেছি ফটোটির উপরে। এখানে আপনারা এইভাবে ঠিক ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। এটা সম্পূর্ণ কিন্তু নেট কানেকশন দিয়ে কাজটি করতে হবে। নেট কানেকশন ছাড়া কিন্তু ক্যানভাতে কাজ হবে না। তাই আপনারা কিন্তু সম্পূর্ণ নেট কানেকশন দেওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেশনটিতে ঢুকবেন। রিলেটে ক্লিক করতেছি। রিলেটে ক্লিক করার পর দেখতে পাইতেছি ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমার নেটের প্রবলেম, সেই জন্য একটু লেট হচ্ছে। আপনি একটু ওয়েট করেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে আপনার জন্য একটু উপকার আসতে পারে। দেখতে পাইতেছেন অস্থির লেভেলে কিন্তু এখানে ব্যানারটি দেখাচ্ছে। এখানে আপনারা 3টা পিক সিলেক্ট করতে পারবেন এবং আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারবেন। আপনি সেটা সর্বপ্রথম সিলেক্ট করবেন, এখানে সেটার উপরে ক্লিক করবেন। আমি এখানে যেহেতু বাম পাশের এই লেখাটির উপর ক্লিক করতেছি, আমি এই লেখাটি সর্বপ্রথম এডিট করব। নিচের দিকে দেখতে পাইতেছেন যে এডিট লেখা অপশনের উপরে ক্লিক করে জাস্ট একটু ডিলিট করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে জাস্ট আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিবেন। আমি যেহেতু আমার চ্যানেলের নাম জবস অ্যান্ড টেক, আমি সেহেতু জবস অ্যান্ড টেক দিয়ে দিচ্ছি। জবস অ্যান্ড টেক আনলিমিটেড, এটাকে আমি একটু স্টাইলিশ ভাবে দিতে পারি। দেখা যাক এই মুহূর্তে কেমন দেখায়। আপনারা চাইলে কিন্তু এটার ফন্টও চেঞ্জ করতে পারেন। দেখতে পাইতেছেন যে বাম পাশে ফন্ট এডিট লেখার ডান পাশে ফন্ট লেখা আছে। এখান থেকে আপনারা কিন্তু ফন্ট সিলেক্ট করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এখানে আমি আমার ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করে দিতেছি। সরি ভাই, আমি এখান থেকে আমার ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করে দিতেছি। আপনারাও কিন্তু পারবেন ভেরি ইজিলি আপনাদের ইচ্ছা মতন ফন্ট সিলেক্ট করতে। আপনারা চাইলে কিন্তু এটাকে বড়ও করতে পারেন। এই বাম কর্নারে এটাকে ধরে টান দিবেন, তারপরে এটাতে মুভমেন্ট এদিক ওদিক নড়াতে পারবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অত্যন্ত বড় হয়ে গেছে, আমি এদের একটু ছোটো করে নিতেছি। হ্যাঁ, এই মুহূর্তে আমার এটা কমপ্লিট হয়েছে জবস অ্যান্ড টেক। ডান পাশে দেখতে পাইতেছেন যে অলিভা কি লেখা, এটা আমি জাস্ট এডিটে অপশনে ক্লিক করব। করার পর এখানে আমি দিয়ে দেব অল টাইম মাই কন্টেন্ট মাই ভিডিও ডান। আমি এখানে দিলাম অল টাইম মাই ভিডিও ডান। এই মুহূর্তে লেখাটি অনেক বড় হয়ে গিয়েছে, আমি এই কারণে কিন্তু একটু ছোট করে নিতেছি।
এখানে দিলাম অল টাইম মাই ভিডিও ডান। এখানে আমি দিয়ে দিব বাম পাশের এটা নিউ ভিডিও। আপনি যেদিন আপনি নিউ ভিডিও দিবেন সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। মনে করেন আমি স্যাটারডে দেবো SU। আমি এখানে দিলাম নিউ ভিডিও স্যাটারডে 6টা PM। আমার কিন্তু কমপ্লিট, যেহেতু এতক্ষণে লেখা এখানে ব্যানারে শো করবে না সেহেতু এটাকে ছোট করে দিব। আমার এটা এখানে একটু বড় হয়েছে, এটা ভালো লাগতেছে না সেহেতু এটাকে ইচ্ছা মতো যেভাবে দিলে ভালো লাগে আপনারা ঠিক সেভাবে দিয়ে দেবেন। দেখতে পাইতেছেন এই মুহূর্তে কিন্তু অস্থির লেভেলে আছে। এবার কি করবেন, এখানে আপনার ক্রিয়েট করা থাম্বনেলের 3টা বা 2টা পিক বা আপনার ইচ্ছা মতো যে কোনো পিক এখান থেকে 3টা সিলেক্ট করতে পারেন। জাস্ট পিকের উপরে ক্লিক করবেন, করার পর বাম পাশে দেখতে পাইতেছেন নিচের দিকে রিপ্লেসে ক্লিক করবেন, করার পর আপনার ইচ্ছা মতো পিক এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। আমি ইমেজে যাইতেছি, যাওয়ার পর আমার ইচ্ছা মতো আমি এখান থেকে সর্বপ্রথম মনে করেন আমি এখান থেকে একটা পিক সিলেক্ট করে দিলাম। 2 নম্বর এটাতে ক্লিক করার পর আবার অনুরূপভাবে রিপ্লেসে ক্লিক করবেন, করার পর এখান থেকে অনুরূপভাবে আপনারা কিন্তু 3টা পিক সিলেক্ট করে নেবেন। ভিউয়ার্স একটু ওয়েট করবেন, নেট প্রবলেম দেখাইতেছে। জাস্ট ফটোতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অনুরূপভাবে কিন্তু আমি এইটারও 3টা পিক সিলেক্ট করে নিতেছি। ভিউয়ার্স আপনারা প্রত্যেকটা পিক ঠিক এইভাবে সিলেক্ট করে নেবেন। আমার একটা নেট প্রবলেম আছে, এই কারণে একটু লেট হতেছে। আপনারা ধৈর্য সহকারে কিছু মনে না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই মুহূর্তে আমি এখান থেকে আরেকটি পিক সিলেক্ট করে নিতেছি, সেটা হচ্ছে এই পিকটি। এখানে কিন্তু আপনারা চাইলে পিক কিন্তু এডিটও করতে পারেন ক্রপ করে। এখানে ক্রপে আবার ক্রপকে ক্লিক করবেন, করার পর ডানে ক্লিক করবেন, এখানে ক্রপ ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করেন, নেট প্রবলেম দিতেছে ভাই। চাইলে কিন্তু আপনারা মুভমেন্টও করতে পারেন এখান থেকে। ঠিক এইভাবে কিন্তু বসাই দিবেন। 3টার ইমেজ কিন্তু এই মুহূর্তে আমার সিলেক্ট করা কমপ্লিট। আপনারা চাইলে কিন্তু এই ইয়েলো কালারটিকে চেঞ্জ করতে পারেন। জাস্ট এটার উপরে ক্লিক করবেন, করার পর কালার অপশনে ক্লিক করবেন, করার পরে কিন্তু এখানে আপনি যে কোনো কালার দিতে পারবেন। আপনারা চাইলে রেড কালারও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো কালার এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট করে নেবেন। আমি আমার ইচ্ছা মতো এখান থেকে একটা কালার দিয়ে আপনাদেরকে দেখাইতেছি ভিউয়ার্স। এই মুহূর্তে কিন্তু আমি রেড কালারটি ফেভারিট মনে হলো, যেহেতু নিউ ভিডিও এটা শো করতেছে না সেহেতু আমি এটার কালারটা জাস্ট চেঞ্জ করে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার এখানে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু আমার ইচ্ছা মতো দিতেছি সেহেতু আপনারাও কিন্তু আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কালারটি দিয়ে দেবেন। আমি এখানে আমার কালার সম্পূর্ণ কমপ্লিট। আমি এটার কালার হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছি। যেটা ভালো লাগে আমি এখানে সেটা দিব। ভিউয়ার্স আপনাদের দেখানোর সুবিধার্থে ভিডিও লং শর্ট করার জন্য আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিতেছি। এখান থেকে আমি নীল কালারটি সিলেক্ট করে দিলাম। আমি এখান থেকে নিচের এই কালারটুকু চেঞ্জ করে দিব আপনাদের দেখানোর সুবিধাতে। আপনারা এখান থেকে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু এডিট করতে পারবেন।
দেখতে পাইতেছেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এডিট করতে পারতেছেন, তাও ভেরি ইজিলি, ভেরি সিম্পল। নিচের কালারটা সাদা ব্যাকগ্রাউন্ড দিলে অসম্ভব সুন্দর লাগবে মনে হচ্ছে, কিন্তু না ভাই, ফুলদারও না আর কি। সিম্পল আমি এখানে রেডটাই সিলেক্ট করে দিতেছি। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করব এবার। এই কালারটা হচ্ছে আপনার ওয়াল কালার, ফুল ওয়াল। দেখতে পাইতেছেন এই মুহূর্তে অস্থির লেভেলে কিন্তু একটা ব্যানার ফটো এডিট করা আমার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আপনারা দেখতে পাইতেছেন। এবার কি করবেন, এটাকে আপনারা সেভ করবেন কীভাবে, আপনারা উপরে দেখতে পাইতেছেন এই সেভ অপশন, এখানে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। এখানে দেখতে পাইতেছেন যে আপনি 10 সেকেন্ড ওয়েট করলে কিন্তু আপনার নেটের স্পিডের উপর নির্ভর করবে, আপনার এখান থেকে 10 সেকেন্ড ওয়েট করলে কিন্তু পিকটি ডাউনলোড হয়ে যাবে এবং গ্যালারিতে চলে যাবে। বন্ধুগণ, ডাউনলোড হতে হতে যদি আমার ভিডিও দেখতে আপনাদের একটু উপকার এসে থাকে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দাগে হলে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমার পিকটি ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে দেখাবো পিকটি দেখতে কেমন লাগতেছে। ভিউয়ার জুম করলে দেখতে পাইতেছেন অস্থির লেভেলের কিন্তু হয়েছে আমার ব্যানার ফটোটি। আপনারা এখান থেকে চাইলে আমার থেকেও ভালো এবং অস্থির লেভেলে অসম্ভব সুন্দর করতে পারেন আপনাদের ইউটিউব ব্যানার ফটোটি। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওর জন্য ওয়েট করবেন আর আমার চ্যানেলের